সকাল সকাল একদম ভোরবেলা, মানে আমরা মনে হয় আসছি 7টারও আগে, এই সকালবেলা বিরিয়ানি বিক্রি করার কারণটা কি? এটা আমার দাদারা করে গেছে, বিরিয়ানি এইভাবে বিক্রি করছে সকালে, একদম সকালবেলায় এইরকম সময়। প্রতিদিন সকালবেলা কয়টা থেকে শুরু করেন আপনারা? প্রতিদিন সকালে 6:30। 6:30 থেকে? মানে একটা জিনিস বুঝেন যে সকাল 6:30 থেকে এই রহিম বিরিয়ানি বিক্রি করা শুরু হয়। আমরা বিরিয়ানি খাই সকালের নাস্তা, এই কারণে খাইলে মনটা ফুরফুরা থাকে, শরীর স্বাস্থ্যটা ভালো লাগে, মন মেজাজও ভালো থাকে। আমার বিরিয়ানি ফ্লেভারটা হলো অন্য বিরিয়ানি থেকে অন্যরকম আলাদা। আমি নিজে ওইটা দেখছি, ফলের জুস তো দেওয়া হয় না, মানে ফলের চিপড়ে রস দেওয়া হয় বিরিয়ানির মধ্যে। বিকেলে বিক্রি করি না, শুধুমাত্র সকালে। পুরান আমলের থেকে খাইয়েছে। আমাদের দাদারা এই বড় গোস্ত দিয়ে বিক্রি করে গেছে আগের থেকে। এই গোস্তটা আরো বড় আছিল, তখনকার আমলের দাম কম আছিল, আগের থেকে ছোট হয়েছে, তারপরেও পরিমাণে ভালো। আপনি নিজে দেখতে পারতেছেন না। এটা কি খাসির বিরিয়ানি? খাসির বিরিয়ানি। ও আচ্ছা। অনেকে তেহারি মনে করবে, এটা অরিজিনাল যদি বলতে যায় কেউ বা রিচার্জ করতে যায় তাহলে এটা বিরিয়ানি, এটা তেহারি না। তেহারি হলো ছোট গোস্ত, যত বটি হইব ওগুলো হলো তেহারি। পাচ্ছেন কি পরিমাণ ভিড়? কখনো আমি শুনি নাই যে বিরিয়ানির মধ্যে ফলের জুস, ফলের রস চিপড়ায় দেয়। রহিম বিরিয়ানির বিশেষত্বই হচ্ছে যে বিরিয়ানির মধ্যে ফলের রসের একটা ফ্লেভার পাবেন, যদিও আমি এখনো খাই নাই। এখানে এই যে পিসটা দিছি না, হ্যাঁ এই পিসটা দিছি না, এইটা রাইস দিব পরিমাণ মতো, এরকম এই যে দেখেন এই রাইস দিব। এগুলি অনেক বড় বাক্স, এটা হলো 150 টাকা, আর এটা বইরা দিলে 300 টাকা। 20 বছরের পুরনো রহিম বিরিয়ানি খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ ভিড়। আমি প্রায় সকাল মনে হয় 5টা না 5:30টায় বের হয়েছি, তাই না, রহিমের বিরিয়ানি খাওয়ার জন্য। ভাই কথায় আছে ঢাকার এরা ঘুম থেকে উঠেই, মানে আমার মনে স্বপ্নেই দেখে বিরিয়ানি। আচ্ছা, যে পিস, হ্যাঁ লেগ পিসটা কি সচরাচর সবাই পাবে? না না, লেগ পিসটা সবাই পাবে না, কারণ এটা আমি বলে দিতেছি। অনেকে এটা ভুল করে, শুধু আইসা বলে লেগ পিস দেন, লেগ পিস দেন। একটা খাসিতে 4টা লেগ থাকে, 5টা 6টা 7টা এরকম খাসি লাগে। এখন যার কপালে যেটা পড়ে অনেক। তবে আফসোস হচ্ছে আমি যদি শীতকালে আসতাম তাহলে হয়তো বা টমেটো সেই স্পেশাল মানে চাটনি বলেন আপনারা, তাই না, চাটনিটা পেতাম। বাট আমি যদি একটু গরমের মধ্যে চলে আসছি, এখন চাটনিটা আসলে ওনারা এখনো পর্যন্ত সেই প্রসেসিংয়ে যায়নি, কারণ এখন শীত আসেনি। তো আজকে আমি হচ্ছে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে সালাদ দিয়ে খাবো রহিমের। ওই যে কাকাল, এই হচ্ছে ফুল প্লেটার, যেটা প্রাইস হচ্ছে 300 টাকা। আর 300 টাকার মধ্যে হচ্ছে আপনার আস্ত 2 পিস খাসির পিস থাকবে, আর প্লেট ভর্তি রাইস থাকবে। আর এটা হচ্ছে হাফ প্লেট, যেখানে আপনি হচ্ছে 1 পিস মাংস পাবেন। কথায় আছে কি জানেন, পুরান ঢাকার মানুষের দাবি হচ্ছে যে তারা যদি ঘুম থেকে উঠে বিরিয়ানি খায় বা খেতে পারে, তাহলে তাদের নাকি সারা দিনটা ভালো যায় এবং তাদের নাকি স্বাস্থ্য ভালো থাকে। তবে আমার কাছে মনে হয় এখনও কি সেই পুরান ঢাকার মানুষজনের মধ্যে এই জিনিসটা কাজ করে। সিনার পিস, রাইট, এটা হচ্ছে সিনার পিস। আর আপনাকে হচ্ছে লেবু দিবে, পেঁয়াজ দিবে, আর হচ্ছে কাঁচামরিচ দিবে। আর এই হচ্ছে বিরিয়ানির রাইসের কোয়ান্টিটিটা আমি জাস্ট বেশ ভালো দেখাই। তবে হ্যাঁ, এখানের একটা জিনিস হচ্ছে কি, আচ্ছা, রহিম বিরিয়ানির একটা বিশেষত্ব হচ্ছে বিরিয়ানির মধ্যে অনেক সময় দেখা গিয়েছে ছোট ছোট টুকরা টুকরা করে মাংস দেওয়া থাকে, বাট না, এখানে গরু কিংবা মুরগির কোনো বিরিয়ানি হবে না, এখানে শুধু খাসির বিরিয়ানি হবে। এই রাইসটা মেনলি আমরা বাসা বাড়িতে যেমন পোলাও খাই, প্লেন পোলাও যেটা, সেরকমই আপনি টেস্টটা পাবেন। তেলের পরিমাণ যে খুব বেশি তা না, কারণ খুব বেশি তেলের পরিমাণ থাকলে রহিম বিরিয়ানি এই 80 বছর ধরে সকাল সকাল বিরিয়ানি বিক্রি করতে পারতো না, তাই না। লেবু নেবেন, বিসমিল্লাহ। পোলাওটা অনেক ঝরঝরা, অনেক ফ্রেশ, তেলটা খুব কম ব্যবহার হয়। নর্মালি আপনার পুরান ঢাকায় অনেক বিরিয়ানিতে তেল অনেক বেশি দেয়। আমরা ছোটোবেলা থেকেই খাওয়া বড় হয়েছি, নাস্তায় খাই সকালবেলা বিরিয়ানি, কারণ এটা ছিল তেলের পরিমাণ কম, খাওয়ার পর বুক জ্বালা পোড়া করে না, খারাপ লাগে না, অস্বস্তি ফিলটা হয় না। বিশ্বাস করেন, সত্যি আমার মনে হয়েছিল যে সকালবেলা আমি বিরিয়ানি মুখে দিলে আমার বমি চলে আসবে, কারণ সকালবেলা বিরিয়ানি আমি খেতে পাই না ভাই, আমি ঢাকাইয়া না। তবে এই বিরিয়ানিটা আমি যখন মুখে দিয়েছি, এই বিরিয়ানিটা এতটাই হালকা লেগেছে আমার কাছে, খুব বেশি মশলাদার লাগেনি, যার কারণে বিশ্বাস করেন আমি ফুল প্লেটটা শেষ করছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমার মনে হচ্ছে যে শীত আসলে ওই যে টমেটো চাটনিটা আছে সেটা দিয়ে খাওয়ার জন্য আমি হলেও আরেকবার আসবো। তো যারা যারা চাচ্ছেন যে পুরান ঢাকার এই ধরনের অথেন্টিক খাবারগুলো আসলে খাওয়ার জন্য, ট্র্যাডিশনাল ফুড, তো তারা ডেফিনেটলি সকালবেলা ভোরবেলা হচ্ছে রহিমের বিরিয়ানিতে চলে আসবেন। লোকেশনটা হলো সুতাউর পুরান বাজারের থেকে একটুখানি দক্ষিণ দিকে, বাজারের থেকে দক্ষিণ দিকে। আর যদি এইখান থেকে নতুন রাস্তাতে আসে তাহলে সুতাউর থানা থেকে একটুখানি উত্তর দিকে একটু সামনে আসলেই দোকানটা।